নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত। ড্রিম ডেস্টিনির আজকের এই পর্বে শুরুতেই একটা প্রশ্ন আপনাদের জন্য। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি? ভাববেন নিশ্চয়ই কোনো বড়সড় বৈজ্ঞানিক কোনো অস্ত্র হবে, কোনো ক্ষেপণাস্ত্র বা কোনো পরমাণু অস্ত্রের কথা বলা হবে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র মানুষের মগজাস্ত্র। সেই মগজাস্ত্র তা যেমন একটা অসাধারণ সৃষ্টিশীল জিনিসের জন্ম দিতে পারে, প্রচণ্ড ধ্বংসাত্মক কিছু টেনে আনতে পারে। এবার বজ্রকঠিন মগজাস্ত্র যেটা আসলে দরকার প্রতিটি সাফল্যের পেছনে, কি করে তৈরি করবেন? একটা নিরন্তর প্রক্রিয়া, একটা প্র্যাকটিস, যাতে সেই জিনিসটা অ্যাচিভ করা যায়। প্রত্যেকটা ক্ষেত্রে যারা সফল মানুষ তাদের কিছু প্যারামিটার্স থাকে যেগুলো মিলবেই। 10টা পয়েন্টের মধ্যে হয়তো 8টা পয়েন্ট মিলবে না, দুটো অবশ্যই মিলবে। এক হচ্ছে যে ক্ষেত্রে তারা সফল তার জন্য তাদের একটা অদম্য প্যাশন, একটা সাংঘাতিক উদ্দীপনা যেটা তাদেরকে ওই জায়গায় পৌঁছে দিয়েছে। 2, তাদের বজ্র কঠিন বা ইস্পাত কঠিন মগজাস্ত্র যেটা কিছুতেই বিচলিত হয় না। বহু মানুষের জীবনে ফেলিওর তো আসে, খারাপ সময় আসে, ব্যাড প্যাচ কার আসেনি? সৌরভ গাঙ্গুলির এসেছে, সচিন তেন্ডুলকারের এসেছে, দল থেকে বাদ পড়েছেন, আবার ফিরে গিয়েছেন, আবার ক্যাপ্টেন হয়েছেন, আবার সেঞ্চুরি করেছেন। একটা দীর্ঘ সময় যে দেশের জেলে বন্দী ছিলেন নেলসন ম্যান্ডেলা, সেই দেশেরই সর্বোচ্চ পদে তিনি পৌঁছেছেন। কোনোটাই সম্ভব হতো না যদি খারাপ সময় আমরা হাল ছেড়ে দিই। খারাপ সময়ে নিজেদেরকে আরও ইমপ্রুভ করা, আরও স্কিলফুল হয়ে ওঠা, প্রত্যেকটা অস্ত্রশস্ত্রকে একেবারে শান দিয়ে ঝকঝকে তৈরি করে ফেলা, নিজেকে একটা ইস্পাত কঠিন মানুষ তৈরি করে ফেলা, এটাই সবচেয়ে বড় কাজ। এই মাইন্ডের ট্রেনিংটাই কিন্তু স্যার শেখান। আজকের অনুষ্ঠান এই বিষয়ে আলোকপাত করার জন্য স্যার রয়েছেন আমাদের সঙ্গে। স্বাগত জানাবো শ্রীমণি ভাস্করকে। নমস্কার স্যার। নমস্কার। খুব সুন্দর ইন্ট্রোডাকশান দিলেন, সেটার সঙ্গে আমি একটু কানেক্ট করে বলি। এটা বলতে বলতে আমার মনে পড়লো, জীবন যেন একটা ক্রিকেট খেলার মতন। মানে সামনের বলটা কী আসছে আমরা জানি না, একটা বল থ্রো হচ্ছে, একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে আপনি কিভাবে খেলবেন, নিজেকে প্রস্তুত কেমন করে রেখেছেন, সেই অনুযায়ী আপনার রেজাল্টটা আসবে। চ্যালেঞ্জ মানেই কিন্তু সেখানে ফেলিওর নয়, এটা রসায়ন কাজ করে। আপনি ব্যাকগ্রাউন্ডে কী স্কিল রেখেছেন, কী স্ট্রেংথ রেখেছেন, কী মেন্টাল স্ট্রেংথ রেখেছেন। এবং যদি চ্যালেঞ্জে আপনি পরাজিতও হন, জানবেন ওটাও একটা থিঙ্কিং। সেখান থেকেও আপনি প্রপারলি ইভলভ হবেন, লার্নিং ক্যাপাসিটি আসবে, স্ট্রং হবেন। জীবন হচ্ছে অনেকখানি একটা সাইকেল বা সার্কেল। হার্ড টাইম, ভেরি হার্ড টাইম, টাফ টাইম, সেটা মানিটারি হোক, সম্পর্কের দিক থেকে হোক, আত্মীয় স্বজন, পরিবার, প্রতিবেশী, কলিগ, বন্ধু বান্ধবী, প্রেমিক, প্রেয়সী, স্বামী, স্ত্রী, সন্তান, সন্তানের আবার রিলেটিভ বা বিবাহ পরবর্তী আরও রিলেশন। শরীর স্বাস্থ্যের চ্যালেঞ্জ, সম্মানের চ্যালেঞ্জ, ধরে রাখার চ্যালেঞ্জ, মনে রাখার চ্যালেঞ্জ। প্রত্যেকটা চ্যালেঞ্জই আমাদেরকে কিছু জানিয়ে যায়। কিন্তু লাইফ, নিজেকে ছাপিয়ে যাওয়ার চ্যালেঞ্জ, হ্যাঁ, নিজেকে ছাপিয়ে যাওয়ার চ্যালেঞ্জ, কঠিন চ্যালেঞ্জ। হ্যাঁ, জীবন হচ্ছে একটা অদ্ভুত সাইকেল বা সার্কেল। হার্ড টাইম মানে খুব টাফ টাইম, আর্থিক দিক থেকে, মানসিক, সামাজিক, সব দিক থেকে, ইকোনমিক্যাল, রাজনৈতিক, যে কোনো চ্যালেঞ্জ, যে কোনো টাফনেস একটা হার্ড মানুষকে, হার্ড সময়কে হার্ড মানুষে পরিণত করে। মানে হার্ড টাইম, ওইখানে জুঝতে 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 সে একটা হার্ড মানুষ, স্ট্রং মানুষ, স্ট্রংগেস্ট মানুষ হয়ে যায়। একটা আনকাট ডায়মন্ড হিরে হলো। কিন্তু পরবর্তী স্টেবলটাই আর অন্যরকম। যখন সে স্ট্রং মানুষ হলো, সেই হার্ড টাইম থেকে সে গুড টাইমকে অ্যাট্রাক্ট করলো। হার্ড টাইমে জুঝতে অত্যাচার পেতে পেতে ভেতরটা একদম স্টিল হয়ে গেছে, ব্রেন মাসেল আয়রনের মতন হয়ে গেছে।
বুদ্ধি স্টিলের মতন হয়ে গেছে, সে এখন স্ট্রং মানুষ হয়ে গেছে, হার্ড থিঙ্কিংয়ের মানুষ হয়ে গেছে। হার্ড থিঙ্কিংয়ের মানুষ কি করে? গুড টাইমকে অ্যাট্রাক্ট করে, গুড টাইম তার কাছে আসে। গুড টাইম আসার পরে এই হার্ড মানুষটি, স্ট্রংগেস্ট মানুষটি আবার লুজ হতে আরম্ভ করে, লুজ দিতে আরম্ভ করে, আবার সফট হতে আরম্ভ করে, আবার ব্যাড টাইমকে অ্যাট্রাক্ট করে, আবার স্ট্রাগল শুরু হয়, আবার স্ট্রাগল থেকে কি হয়? ব্যাড টাইম বা হার্ড টাইম, আবার স্ট্রংগেস্ট পার্সন। এই সাইকেল ঘুরতেই আরম্ভ করবে যতক্ষণ না পর্যন্ত সে ভেতরটা হার্ড না করছে। ভেতর হার্ড মানে ওয়াইল্ড অ্যাটিচিউড নয়, ভেতরটা হার্ড মানে ইনোসেন্ট অ্যাটিচিউড, বাট আমি আমার জায়গাতে কিন্তু নড়ছি না, ফোকাস আমি সরাচ্ছি না, ওখানেই তাকিয়ে আছি, ওখানেই বারবার হিট, রেজাল্ট বেরোবে। গ্রহ নক্ষত্র চেঞ্জ হবেই, রেজাল্ট কিন্তু বেরোবে। এবং এই যে হার্ড টাইম, এই সময় আমি অ্যাডভাইস দেবো মানুষকে অস্থির না হয়ে, অস্থির চিত্ত নয়, একটু পাগল পাগল ভাব হয়ে গেলেন, সম্পর্ক চলে গেল, চাকরি চলে গেল, ব্যবসা বসে গেল, প্রিয়জনের মৃত্যু হলো, যত রকম বিপদ এলো, হার্ড টাইম এলো। হার্ড টাইম লং টাইম থাকে না, শর্ট টাইম থাকে, 6 মাস, 1 বছর, 2 বছর, 20 বছর লম্বা হার্ড টাইম চলছে, তার কিছু ত্রুটি আছে, নিশ্চয়ই ত্রুটি আছে। হ্যাঁ, শুক্রের দশা 20 বছর থাকে, লম্বা শুক্রের দশা 20 বছর প্রবলেম হতে পারে না, কারণ শুক্রের মধ্যে মাঝে মাঝে বুধের অন্তর্দশা, মাঝে মাঝে চন্দ্রের অন্তর্দশা, ভালো গ্রহদের অন্তর্দশা ঢুকবেই, সেখানে কিছু বেনিফিট পাবে। কিন্তু 20 বছর ধরে সে খারাপ পাচ্ছে, তার কিছু ত্রুটি আছে। সে নিজেই কিছু গন্ডগোল করছে। উদাহরণ দিচ্ছি, উদাহরণ তো এটা কেন দিচ্ছি আপনারা বুঝুন, এটা একটা ইন্টেলেকচুয়াল উদাহরণ। মানুষ নিজেই হয়তো উন্নতি করতে চাইছে না, নিজেই ডেভেলপমেন্ট চাইছে না, চাইছি কিন্তু চাইছি না। আমি উদাহরণটা দিচ্ছি, উদাহরণটা একটু মজার মতন, কিন্তু বুঝবেন যে অনেক ক্ষেত্রে আমরা নিজেরাই চাই না। বাবা মাই তার সন্তানকে একটু টাইট করে হ্যান্ডেল করবে চায় না। মানুষ ভোরবেলায় 5টায় অ্যালার্ম দিয়ে উঠবই উঠলো বন্ধ, স্নোজিং হচ্ছে আবার বন্ধ, নট হার্ড থিঙ্কিং, সে চাইছে না। আপনাকে ভেতরটাকে চেঞ্জ করতে হবে, এবং এই ভেতরটাকে চেঞ্জ করার জন্য আমাদের মেডিটেশন, সিম্বল মেডিটেশন রয়েছে, আপনার ভেতরটা চেঞ্জ হয়ে যাবে। আপনি গত শনিবারের অনুষ্ঠানে লাইভে দেখেছেন, কোনো একটি ছেলে ফোন করেছিল, তার ভেতরটা পরে মানে ভেতরে আগে গণ্ডগোল ছিল, থট লেভেলে ডিস্টার্ব ছিল, সে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। যেটা বলছিলাম, মানুষ অনেক সময় চায় না, কিরম চায় না দেখুন, কতটা মজার, কিন্তু এর মধ্যে গভীর তত্ত্ব লুকিয়ে আছে। ব্যাপারটা খুব ইজিভাবে নেবেন না, এটা একটা গল্পের আকারে আমার শোনা, এটা জোকসও হতে পারে। কোনো একটি স্বামী এবং স্ত্রীর মধ্যে ডিভোর্সের মামলা চলছে, দীর্ঘদিন ধরে চলছে, প্রায় 7-8 বছর ধরে চলছে। বিয়ের পরে পরেই তারা সরে গেছে, মানে স্ত্রী চলে গেছে বাপের বাড়ি। ব্যাপারটাকে ইজিভাবে নেবেন না, কিন্তু জিনিসটা হাসির বা জোকসের মতন, কিন্তু ইজিভাবে নেবেন না। কেন আমাদের জীবনে বিপদ আসে, কেন আমরা কি তার জন্য কিছু অংশে দায়ী নই? আমি সেদিনকে বলেছিলাম না, কেচিৎ দৈবাত স্বভাবাদ বা কালাত পুরুষকার হতো সংযোগে, পুরুষকার স্বভাবাদ সবটা আমাদের জন্য কিছুটা দায়ী। ডিভোর্স চলছে 7-8 বছর ধরে চলছে, এ উকিল ও উকিল, কোর্টে বিচারক, ফয়সালা আসছে না, এই কথা ফাইনাল সিদ্ধান্ত হলো, এবার কিছুটা সিদ্ধান্ত নিতেই হবে, নয় যুক্ত নয় ছাড়ো। কোনো ক্ষেত্রেই ঠিক ম্যাচিওর কিছু করছে না, পুরুষটির পক্ষও নয়, স্বামীর পক্ষও নয়, স্ত্রীর পক্ষও নয়। এই করতে করতে 7 বছরের মাথায় জানা গেল স্ত্রী ডিভোর্স চাইছে আবার চাইছে না, কিন্তু স্ত্রীর সন্তান সম্ভব, স্বামী অন্য জায়গায় থাকেন। হাউ? যার জিজ্ঞেস করছেন আপনি সন্তান সম্ভব কীভাবে হলেন, স্বামী মাথা নিচু, স্ত্রীও মাথা নিচু, মুচকি এসে বললেন আমার স্বামী মাঝে মাঝে আমার কাছে ক্ষমা চাইতে আসে তো। বেশ, তারাই তো সেপারেশন চাইছে না। সুতরাং এটা কমিক্সের মতন বা জোকসের মতন ভাববেন না, তারা নিজেরাই চাইছে না, আবার চাইছেও বটে। এদের কোনোদিন জীবনে পরিবর্তন হবে না। ইফ ইউ ওয়ান্ট মোর ইউ হ্যাভ টু বিকাম মোর। এবার চলে আসি স্ট্রেস লাইফ, হার্ড থিঙ্কিং থেকে বেরোবেন কীভাবে।
এই যে হার্ট লাইফ, এই হার্ট লাইফটা হচ্ছে অনেকখানি ব্যাড হেয়ার কাটের মতন। বা আমরা আগে দেখেছিলাম সিনেমাতে, কমেডি সিনেমাতে কোনো কেউ একজন দাড়ি কাটছে, গোপ কাটছে, গোপ কাটতে 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 হঠাৎ করে বল পড়লো, গোপটা নেমে গেল। এদিকে গোপ আছে, এদিকে গোপ নেই, ঠিক এরকম। ইউ ক্যান হ্যান্ডেল। যখন বলটা আসছে তখন আমাকে অবজার্ভ করতে হবে যে বলটা হলে আমার গোপটা নামতে পারে, বা এই গোপটা নেমে গেলে আমি এই গোপটাও নামবো, এই গোপ নিয়েই চলবো না। তাহলে আমাদের হাতে অনেকখানি আছে, আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি। কি চেঞ্জ করতে পারি? আমি যেটা বুঝেছি, জীবন হচ্ছে আমাদের অনেকখানি এই মোবাইলে যে ইউটিউবের আসে না যে সাবস্ক্রাইব করুন, বিভিন্ন চ্যানেলগুলো আমরা সাবস্ক্রাইব করি যেগুলো পছন্দ হয়, সেখানে 3টে পার্টে ভাগ করে দেওয়া থাকে। প্রথম পার্টে থাকে অল, সেকেন্ড পার্টে থাকে পার্সোনালাইজড, থার্ড পার্টে থাকে নান। আমরা সাবস্ক্রাইব করি, করার পরে পরবর্তীকালে আবার তারা ভিডিও ছাড়লে, আপলোড করলে আমাদের কাছে আসে। আমরা পৃথিবী এইভাবেই এসেছি, কিন্তু আমরা সাবস্ক্রাইব করেছি এই জীবনটার জন্য। আমি আগেও বলেছিলাম একবার, এই নরকের কাছে আমরা যখন যন্ত্রণা নিয়ে পৌঁছই, আমাদের বুকের তলার দিকটাকে প্যারালিসিস করে দেওয়া হয়। আমরা হাঁপাতে 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 হাঁপাতে, ওপর দিকটা লাফাতে লাফাতে, মুখ দিয়ে লাফাতে লাফাতে, এখান থেকে তলার অংশটা প্যারালিসিস। আমরা নরকের দিকে গই, নরকের আগুনের দিকে গই। সেখানে প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা, প্রভু একটা সুযোগ দাও, আমি চেঞ্জ হয়ে যাব। এবং সেখানে আপনাকে বলেছিলাম 3টে লোক আছে, শিবলোক, বিষ্ণুলোক এবং ব্রহ্মালোক। শিবলোকে তাদেরকে যখন প্রভু চাইলো, ঠিক আছে দেখো আরেকবার ট্রাই করো, আবার ট্রাই করো, যাও ওখানে গিয়ে, যাও গিয়ে কিছু ভালো কাজ করো, তুই মুক্তি পেয়ে যাবে। শিবলোকে তাকে সার্ভিসিং করা হয়, যেভাবে গ্যারেজে গাড়িকে সার্ভিসিং করা হয়। গাড়ি তো রেডি, আত্মা তো রেডি মোটামুটি। এবার কি হয়, আত্মাটা পাসপোর্ট পাওয়ার জন্য চেষ্টা করে ব্রহ্মার লোকের কাছে, যাতে পৃথিবীতে আসতে পারে। ব্রহ্মা বলে তুমি বিষ্ণুলোকে গিয়ে প্রেয়ার করো এবং রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলো মেনটেন করবে কিনা তুমি লেখো। মানে লেখা হয়, ঠিক আছে আমি এবার গিয়ে এই কাজ করবো না, এই ত্রুটি করবো না, ভুল কাজ করবো না, কাউকে ক্ষতি করবো না, কোনো মহিলার দিকে বাজেভাবে তাকাবো না, কোনো অশোভনীয় আচরণ করবো না, বা মেয়েদের ক্ষেত্রেও কিছু খারাপ করবো না, কোনো পুরুষকে ঠকাবো না, স্বামীকে ঠকাবো না, প্রেমিককে ঠকাবো না, ইত্যাদি ইত্যাদি, বা কাউকে অর্থনৈতিক থেকে ঠকিয়ে দেবো না। এই চুক্তিগুলো করে তারা এলো, ব্রহ্মা পাসপোর্ট দিল, আবার এখানে এলেন। আসার পরে আগের জন্মের যে ত্রুটিগুলো আপনার কাছে আসবে। কীরকম ত্রুটি? কতক্ষণ টাইম আছে আর? ত্রুটিটা কীরকম? ত্রুটি হচ্ছে এরকম যে, আপনি সংক্ষেপে বলি, কেন ত্রুটি আসে, কেন আমাদেরকে ওই পথে আবার চলতে হয়? আমি তো ক্ষমা চেয়ে এলাম। হ্যাঁ, তার কারণ ত্রুটি আসে। আমরা যখন সাইকেল কিনি, যখন টাকা পয়সা কম থাকে, সাইকেল চাপতে চাপতে সাইকেলে ব্যথা করে, পাটা ব্যথা করে। একটু টাকা পয়সা হলে একটা বাইক কিনি, 5-6 বছর বাদে বাইক যখন কেনা হয়ে গেল, বাইকটাতে থাকতে থাকতে বাবা পিঠে ব্যথা করছে, গাড়ি কিনে ফেলি, একটা গাড়ি কিনি। গাড়িটা আবার 5-6 বছর কেনার পরে, চলার পরে চর্বি বাড়তে আরম্ভ করে, কোনো খাটাখাটনি হচ্ছে না তো, সব জায়গায় তো গাড়ি করে, ভুঁড়ি বাড়তে আরম্ভ করে, কোলেস্ট্রল, ট্রাইগ্লিসাইড। ডাক্তার বললেন জিমে যাও, সাইকেলিং করো। সেই সাইকেলিং জিমে গিয়ে করছি। শুরু হয়েছিল সাইকেলিং দিয়ে, ত্যাগ করেছেন বাইক, বাইক থেকে কার, কার থেকে সেই সাইকেলিং সার্কেল। তোমাকে ওই পথ দিয়ে যেতে হবে। কিভাবে যাবেন? আমি যেটা মনে করেছি, আমরাই নিজেরাই সাবস্ক্রাইব করি এই চ্যানেলটা পাওয়ার মতন। আমরা এখানে সব হিসেব নিয়ে আসি, আমরা করতে রাজি হই। সাবস্ক্রাইব না করলে থরি আপনার কাছে আসবে, থরি পপ আপ হবে। লাইফ ইজ লাইক পপ আপ, আমরা চাই সেটা, তবে এটা আসে। এবার আমাদের কর্তব্য কি? সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু আমরা নিজেরা। আদার্স আর নট দ্য মেন ইস্যু, ইস্যু হচ্ছে এইখানে। এবং আমাদের নিজের জন্য বিশেষ কিছু লাগে না, আমাদের ডিজায়ার, ড্রিমের জন্য লাগে। এবং আমাদের কি দরকার? হার্ট টাইমকে কন্ট্রোল করার জন্য ইউ হ্যাভ টু ওয়ার্ক আউট অন ইউর ইমোশন, ইউ হ্যাভ টু ওয়ার্ক আউট অন ইউর অ্যাটিটিউড, ইউ হ্যাভ টু ওয়ার্ক আউট অন ইউর পার্সোনালিটি, ইউ হ্যাভ টু ওয়ার্ক আউট অন ইউর ল্যাঙ্গুয়েজেস, ইউ হ্যাভ টু ওয়ার্ক আউট অন ইউর ইন্সপিরেশন, motivation, how you behave with you, and at last, not the least, very much important, how you can block the sufferings with your memories. Past memory যন্ত্রণা দিচ্ছে, ব্লক করতে হবে। এটা করতে পারলেই কিন্তু ওই নরকের তলার দিকে যে অসার হয়েছিল খুলে যাবে।
আপনার হাতেই সব অস্ত্র আছে। আমরা সেই পাস্টটাকে চিন্তা করতে আরম্ভ করি। ডোন্ট ডু ইট। যেখানে মানুষের কাছে লটস অফ ইস্যুস, প্রতি ঘন্টায় ফোন, প্রতি মিনিটে ফোন, হাজার ঝঞ্ঝাট, টেনশান টেনশান টেনশান, সকাল 6টা থেকে শুরু, রাত্রির 12টা শোবার আগে অব্দি টেনশান টেনশান টেনশান। এটা মনে করতে হবে ইউ আর নট দ্য মেন ইস্যু। আপনি আরও 10টা 15টা 20টা 200টা লোকের পেটে অন্ন জোগাচ্ছেন, নাহলে এত ইস্যু আসতো না। এর জন্য আপনাকে গর্ব করা উচিত। ঈশ্বর আপনাকে সেই সুযোগটা দিয়েছে। ইউ হ্যাভ টু ওয়ার্ক আউট অন ইউর ড্রিম। কিন্তু ড্রিমের একটা ব্যাপার আছে, জীবনে কমপ্লেক্স থাকবে, আগলিনেস থাকবে, আনবিউটি থাকবে, নন প্লেজারমেন্ট থাকবে, পেন থাকবে, ব্যাড বিহেভিয়ার থাকবে। বাট হার্ড থিঙ্কিং হচ্ছে সেটা, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য হ্যাপিনেস, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য হ্যাপিনেস ইন দ্য কমপ্লেক্স সিচুয়েশন। You have to find out the beauty in the ugly. You have to find out the gain in the pain. You have to make satisfaction, you have to make the satisfaction when the situation is non-pleasurable. Because you are not the issue. You are not the issue. খেতে বাঁচতে কত টাকা লাগে, ধরে রাখতে লাগে। এবং একটা কথা খুব ইম্পর্টেন্ট, আমরা এই যে হার্ট, কমপ্লেক্স, আগলিনেস, নন প্লেজারেবল থিংস, পেন, ট্রাবলসাম অ্যাটিটিউড, অপমান, অত্যাচার, কষ্ট, মেমোরি নিয়ে সাফারিংস, এটা কে ভেবেছে? লজিক্যালি ইট ইজ কারেক্টেড বাই হিউম্যান বিং। লজিক্যালি ইট ইজ কারেক্টেড, কিন্তু কে কারেক্ট করেছে? আগলিটা আগলি কে বলেছে? হিউম্যান বিং। পেনটাকে পেন কে বলেছে? নন প্লেজারমেন্টটাকে নন প্লেজারমেন্ট কে বলেছে? লজিক্যালি ইট ইজ কারেক্টেড বাই হিউম্যান বিং, নট দ্য অ্যানিম্যাল, নট বাই দ্য অ্যানিম্যাল। প্যারামিটারস তো আমরাই তৈরি করেছি। একদম। তো ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য হ্যাপিনেস ইন দ্য কমপ্লেক্স, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য গেইন ইন দ্য পেন, অ্যান্ড ডোন্ট বি অ্যাডিক্টেড for the comfort zone, for the goodness in life. স্যার আমাদের প্রবৃত্তি তো সেটা। No. If you throw upon the comfort zone, you can evolve. Without that, you cannot evolve. বাইবেলে বলেছিল, আকাশবাণী হয়েছিল যে মানুষদের বলা হয়েছিল, আকাশবাণী হয়ে লর্ড বলেছিলেন, প্লিজ গ্রো অ্যান্ড ইভলভ অ্যান্ড আই উইল গিভ ইউ দ্য চ্যালেঞ্জ। উইদাউট চ্যালেঞ্জ কী করে ওই কী বলবো, কোকুন থেকে আপনার বাটারফ্লাই হবে? আপনি কোকুনের ওপর থেকে অপারেশন করে দিন না, ব্লেড দিয়ে, মরে যাবে কোকুন। বা কোন একজন চাষি বললো, হে প্রভু, ঝড় বৃষ্টি ঝঞ্ঝাট এসব কিচ্ছু দিও না, সুন্দর প্লেজার একটা ওয়েদার দাও, সুন্দর ফসল দাও, ঝড় ঝামেলা এই পোকামাকড় কিচ্ছু দিও না। দেখবেন মোটা মোটা এরম ধানের শীষ হয়েছে। দায়িত্ব নিয়ে বলছি, ঝড় নেই, বর্ষা নেই, সুন্দর একটা প্লেজেন্ট ওয়েদার আছে, পোকামাকড় নেই, পাখি নেই, কিচ্ছু নেই, মোটা ধানের শীষ হয়েছে, খুলে দেখুন ভেতরে ধান নেই। দায়িত্ব নিয়ে বলছি, ওই স্ট্রাগলগুলো আসে টু মেক ইউ স্ট্রং অ্যান্ড গ্রো অ্যান্ড ইভলভ। ঈশ্বর এটাই চান, তুমি বড় হও। কারণ আমি আবার বলেছিলাম, দ্যাট থিং হাডলসাম অ্যাটিটিউড মেক্স আ ম্যান হার্ড. Hard man, when thinks it's soft, it will go into the softness and it will attract bad luck. And the bad luck will make the people again the strongest one. And the again strongest one people make the good times. যদি এটাকে ধরে রাখতে হয়, প্রতি মুহূর্তে আমাদের ক্যালকুলেটেড গেম, আমাদের লক্ষ্য রাখতে হবে, হোয়ার আর মাই অ্যাডভান্টেজেস অ্যান্ড হোয়ার আর মাই ডিসঅ্যাডভান্টেজেস, হোয়াট ইজ মাই স্ট্রেংথ, what is my weakness. You have to calculate. Where are the opportunities, where are the difficulties? খুব সযত্নে ক্যালকুলেটেড গেমে উইকনেসগুলোকে সরাতে হবে, ডিফিকাল্টিসগুলোকে সরাতে হবে, ডিসঅ্যাডভেঞ্চারগুলো সরাতে হবে, উইকনেস সরাতে হবে। এর জন্য জ্যোতিষশাস্ত্র আছে, বাস্তুশাস্ত্র আছে, আমাদের ডেস্টিনি মোড়ের কোর্স আছে। সেখানে কোন কোন ডেট অফ বার্থের জন্য কোন কোন জায়গা আপনি ভালো করতে পারেন, কীভাবে ভালো করবেন, ওয়াটার থেরাপি কীভাবে করবেন, কোন মুদ্রা অ্যাপ্লাই করবেন, বিভিন্ন মুদ্রা আছে। এটা হচ্ছে মুকুল মুদ্রা, কার লাগবে?
এটি মুদ্রা আছে, ব্রহ্ম মুদ্রা আছে, পঙ্কজ মুদ্রা আছে, বিভিন্ন মুদ্রা আছে, জ্ঞান মুদ্রা আছে, আকাশ মুদ্রা আছে, আর শূন্য মুদ্রা আছে, সূর্য মুদ্রা আছে, বরুণ মুদ্রা আছে, গরুর মুদ্রা আছে, শঙ্খ মুদ্রা আছে, শঙ্খ মুদ্রা শাকের মতো দেখতে। বিভিন্ন মুদ্রাগুলো আমি ডেস্টিনি মোড়ে কোর্সে শেখাচ্ছি, বিকজ বাই দ্যাট ইউ ক্যান ফাইন্ড আউট হোয়াট ইজ ইউর স্ট্রেংথ, হোয়াট ইজ ইউর অপরচুনিটিস, হোয়াট ইজ ইউর এনার্জি, and you can minus the negatives from your life. নেগেটিভ না সরালে তো গুড লাক আসবে না। পটি না করলে আবার খিদে পাবে। তো আমি পটি, মনের পটি যাতে দূর করতে পারেন তার উপায় শেখাই, এবং যাতে আমি শেখাই হাউ ইউ ক্যান ওয়ার্ক ফর ইউর ড্রিম, হাউ ইউ ক্যান ওয়ার্ক ফর ইউর স্পিকিং পাওয়ার, হাউ ক্যান ইউর ওয়ার্ক অফ ইউর পার্সোনাল ডেভেলপমেন্ট, হাউ ক্যান ইউর ওয়ার্ক ফর ইউর ইস্যুস টু হ্যান্ডেল mainly on you and the challenges given by others. আমি আবার বলছি, you are not the issue, your desire and dream are the main issues. আপনি সেগুলোকে ডেকে নিয়েছেন ওই সাবস্ক্রিপশন করার মতন, আপনিই তো সাবস্ক্রিপশন করেছেন, আমরা ওখান থেকে এসেছি, এগুলো পেতে এসেছি, ওগুলো আমাকে দিতেই হবে। এবং এটা রেস্টুরেন্ট না যে বমি করে চলে যাবেন, খাবারটা খেতে হবে, বিরিয়ানি অর্ডার দিচ্ছেন, খেয়েই যেতে হবে। এর জন্য কী করবেন, কতক্ষণ সময় আছে জানি না, এর জন্য কী করবেন, এর জন্য ছোট্ট একটা উপায় আছে, আমাকে 2 মিনিট দেখাচ্ছে, ছোট্ট উপায় বলছি। এর আরও অনেক বড় বড় উপায় আমাদের মেডিটেশন কোর্সে, বেদিক নকশা কোর্সে রয়েছে। ছোট্ট একটা উপায় দেখাচ্ছি। আমাদের বডিতে 7খানা পয়েন্ট আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা এবং 7টা। এই 7খানা পয়েন্টে ট্যাপ করতে হয়, বলতে হয়। দেখুন, এতে করলে আপনার হার্ট থট চলে আসবে, ব্যাড টাইম কিছু যেতে আরম্ভ করবে। ট্রাই করুন, 20 দিনের মধ্যে বুঝতে পারবেন, বাট ইউ হ্যাভ টু ট্রাই ডেলি, দিনের মধ্যে 3 বার করে দেখুন। করলে পরবর্তীকালে আমাদের কোর্স করবেন, অ্যাপ্লাই করে দেখুন। আপনি বলবেন যে লাইফ ইজ ফান অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট ইট, লাইফ ইজ ফান, জীবন মজার, আই অ্যাপ্রিসিয়েট ইট। জোর করে বলুন, জোর করে বলুন, জোর করে। লাইফ ইজ ফান, আই অ্যাপ্রিসিয়েট ইট, লাইফ ইজ ফান, আই অ্যাপ্রিসিয়েট ইট। কীভাবে বলবেন? এইভাবে ট্যাপ করবেন, লাইফ ইজ ফান, আই অ্যাপ্রিসিয়েট ইট, লাইফ ইজ ফান, আই অ্যাপ্রিসিয়েট ইট। এখানে হিট করুন, হিট করলে ব্রেনের মধ্যে এনার্জিগুলো যাবে। নেক্সট হচ্ছে লাইফ ইজ ফান, আই উইল অ্যাপ্রিসিয়েট, লাইফ ইজ ফান, আই উইল অ্যাপ্রিসিয়েট, লাইফ ইজ ফান, আই উইল অ্যাপ্রিসিয়েট, লাইফ ইজ ফান, জীবন মজার, আমি যেটা অ্যাপ্রিসিয়েট করছি, লাইফ ইজ ফান। হিট করুন এখানে, এখান থেকে ব্রেনে যাবে, রাইট ব্রেনে যাবে। রাইট ব্রেনের সাথে ইউনিভার্সের কানেকশন আছে। দেনে কা মালিক উপরই হ্যায়, সব দেবে। মহামায়া ওপরে আছে, ইউনিভার্স মানে মহামায়া। লাইফ ইজ ফান, আই উইল অ্যাপ্রিসিয়েট অর আই অ্যাপ্রিসিয়েট ইট। এখানে মারুন, লাইফ ইজ ফান, হিট করুন এই জায়গাটা, হাড়ের মধ্যে হিট করুন। লাইফ ইজ ফান, আই অ্যাপ্রিসিয়েট, লাইফ ইজ ফান, আই অ্যাপ্রিসিয়েট ইট। জোর করে বলুন, লাইফ ইজ ফান, আই অ্যাপ্রিসিয়েট ইট, এবং লাইফ ইজ ফান, আই অ্যাপ্রিসিয়েট ইট। এটা বলুন। এছাড়াও আমাদের দেহের মধ্যে যেমন ক্ষিতিয়ব তেজ মরুদ্ভূমের এনার্জি আছে, অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষও আছে। বিজ্ঞানময় কোষটা আবার কিন্তু আমাদের বাস্তু এবং মুহূর্তের ওপর নির্মাণ হয়। বিজ্ঞানময় কোষ মানে এটা অন্নময় কোষ, তার ভেতরে প্রাণময় কোষ, শ্বাসের, মনোময় কোষ, মন, মন, ইনার মাইন্ড, এবং তারপরে বিজ্ঞানময় কোষ অন্তঃসত্ত্বায়। ওটা মুহূর্ত গণনা অর্থাৎ অ্যাস্ট্রাল ডেলি প্ল্যানিং করলে সেখানে আপনি হিট করতে পারবেন। পরে আরও অনেক কথা বলার রইল, পরের দিন আবার বাকি কথা বলবো। একদম নিয়মিত অনুষ্ঠান দেখতে থাকুন। যেমনটা বলেছি যে এই যে সময়টা আপনারা বিনিয়োগ করেন, পরবর্তী 25 মিনিট ধরে তার ডিভিডেন্ড আপনারা পেতে থাকেন। অনেক ধন্যবাদ স্যার, পরের অনুষ্ঠানে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। নমস্কার।